আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। আমরা এই ক্লাসটা জাস্ট পড়াগুলো কি ছিল এগুলো নেওয়ার জন্য বা এগুলো শোনানোর জন্য আর কি আবার রেকর্ড করা হচ্ছে। এমনিতে আলহামদুলিল্লাহ সকলেই পড়া বলেছেন। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসটির রেকর্ডটা নষ্ট হয়ে যায়, বিধায় আমি আবার নতুন করে শুধুমাত্র আজকের পড়া সম্পর্কিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে পড়া ছিল হচ্ছে আদ-দারসুত-তাসি', নবম পাঠ শব্দার্থ ছিল, এবং এখান থেকে আবারও আপনারা পড়েছেন, শুনিয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আজকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আল-বাবুস সানি, দ্বিতীয় অধ্যায়। প্রিয় তালিবে ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনও আছে? বিগত দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যেই আবার ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। ইলম তলবে নিজেকে কুরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, নতুনভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্স থেকে শুরু হবে তারকিবও ভালো করে বুঝে নিও, খুব ভালো করে বুঝতে হবে। আর দার্সেল আউয়াল, আমরা শব্দার্থগুলো শিখব, তারপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুম্বুলাতুন একটি বোমা, হেসনুন কলাআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। এরপর আমরা দেখতে পাচ্ছি চিত্র সহকারে আমাদের সামনে পড়া দিছে। তো এই চিত্রগুলো আমরা ইতিপূর্বে দেখে এসেছি এবং এগুলো পড়েছিলামও। যেমন হায়দা মসজিদুন, ইহা একটি মসজিদ, তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, হাদিহি মিসতারাতুন। পিছনের পড়াগুলো আবার একটু রিপিট করা হচ্ছে আর কি, কিছু চিত্র নতুন পুরাতন সবগুলো মিলিয়ে আমাদের সামনে কিছু শব্দ দিয়েছে। এটাকে বলা হয় তীর, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তীরের আরবিটা আমরা হয়তো পড়ি নাই। এখানে দেয়া আছে ধনুক। কওসুন, কওসুন অর্থ ধনুক। কওসুন শব্দটা মুআন্নাস বিধায় এটাকে গোল চিহ্ন দিয়ে রাখছে। এটা কেন মুআন্নাস হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। যেহেতু আমরা জানি যে মুআন্নাসের আলামত হচ্ছে শেষে কি থাকা, গুলতা থাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হাদিহি মুআন্নাস শব্দটা ব্যবহার করছে, হাদা ব্যবহার করে নাই। হাদিহি কওসুন, ইহা একটি ধনুক। তো ধনুকটা শব্দটা কি হয়, মুআন্নাস হয়। আমরা এসব আরবি শিখে একদম এই তীরের চিহ্ন যেটা দেওয়া আছে এই চিত্রের আগ পর্যন্ত আমরা পড়ে আসব। এরপরে ক্লাসে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে মিলা আফতুন। যাই হোক, মিজান সরফে আমরা পড়া শুনেছি, মাশাআল্লাহ সবাই পেরেছেন। আজকের আলোচ্য বিষয় একটা নতুন বিষয় নিয়ে, তা হচ্ছে নফি আর ইসবাত শব্দ নিয়ে। নফি কাকে বলে, ইসবাত কাকে বলে? ইসবাত আমরা ইতিপূর্বে আলোচনা হয়েছিল, যেমন নাকি ইসবাত ফেয়ালে মাজি মতলক মারুফ, আমরা ইতিপূর্বে এরকম পড়েছিলাম, দেখেছিলাম। ইসবাত মানে হচ্ছে হাবাচক। হাবাচক মানে যেই বাক্যের মাঝে কোনো প্রকার নয়কার না লেখা নাই, হ্যাঁ, যে এটা হয়নি, হবে না, করছে না, করবে না, এরকম নায়ের কোনো চিহ্ন বা নায়ের কোনো ঘ্রাণ নেই, ওটাকে বলা হয় ইসবাত, হাবাচক বলা হয়। আর যে বাক্যের মাঝে বা যে ফেয়ালের মাঝে বাংলায় অর্থ হবে সে করেনি, আমি খাবো না, সে যাবে না, অর্থাৎ শেষে একটা দন্ত না হবে, ওই শব্দ বা ওই বাক্যের আরবিটা হবে নফি। এর আলোচনা হবে নফি হিসেবে। তো আমরা আবারও ভেঙে ভেঙে অর্থ যদি বলি, তাহলে বলতে হয় যে বহাস অর্থ আলোচনা, নফি অর্থ নাবাচক, ফেয়াল মানে হচ্ছে ক্রিয়া, মাজি অর্থ হচ্ছে অতীত, মতলক মানে হচ্ছে সাধারণ, আর মারুফ মানে আমরা পড়েছিলাম যে শব্দের মাঝে তার ফাইল বা কর্তায় বিদ্যমান থাকে, ওটাকে মারুফ বলে। আমাদের সামনে এখন নফির গর্দান এসেছে, নায়ের অর্থবাচক কিভাবে হবে। আমরা ফাআলা ফাআলা ফাআলু গর্দান তো পড়েছি। এই ফাআলার শুরুতে শুধু মা লাগাই দিব, মিমারে জবর মা, মা লাগিয়ে দিলে অর্থ না হয়ে যায়। যেমন মা ফাআলা, সে একজন পুরুষ করেনি। আগে ছিল ফাআলা, সে একজন পুরুষ করেছে। আর মা ফাআলা, সে একজন পুরুষ করেনি। আগামী ক্লাসে এই মা দিয়ে সম্পূর্ণ গর্দান হবে। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। এই অল্পই পড়া রইল,
যদিও আমাদের ক্লাসটা অনেক দীর্ঘ ছিল, আমাদের পড়া শুধু কি হয়েছে ওইটা আজকে ক্লাসে রেকর্ডে দিয়ে দিলাম। সবাই ভালো করে শিখে আসবেন। আর আরেকটা মেসেজ আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তা হচ্ছে আমাদের অনেক দিন গ্যাপ চলে গেছে, অনেক দিন পর্যন্ত আমরা ক্লাস করতে পারি নাই, বিভিন্ন বিদ্যুতের সমস্যা, কারেন্ট না থাকার কারণে সমস্যা। এই সব সমস্যার জন্য আগামী সপ্তাহে শনিবার থেকে নিয়ে একদম টানা বৃহস্পতিবার 6 দিন টানা ক্লাস হবে। সুতরাং ওইরকম সবাই প্রস্তুতি প্রিপারেশন নিয়ে